নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ডক্টর বিনয় দত্ত, কনসালটেন্ট হোমিওপ্যাথ এন্ড ডিরেক্টর অফ কসমিক হোমিও কেয়ার। হঠাৎ করে পায়ের মাংসপেশিতে টান পড়া, তার সাথে অসহ্য ব্যথা এবং পাটা যেন নাড়ানো যাচ্ছে না, এই ধরনের রোগ লক্ষণগুলো 50 মানুষের মধ্যে প্রায়শই দেখা যায় এবং যত বয়স বাড়ে ফ্রিকোয়েন্সিটা কিন্তু তত বাড়তে থাকে। তো আজকের এই ভিডিওটাতে আমি 5খানা হোমিওপ্যাথিক ওষুধ এবং তাদের রোগ লক্ষণ নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু এই ধরনের যে রোগগুলো আছে তাতে অনেক সাকসেসফুলি আমরা ব্যবহার করে থাকি। প্রথম ওষুধটি হলো আর্নিকা। সারাদিন অনেক কাজকর্ম করার ফলে, অনেক হাঁটাহাঁটি করার ফলে, কোথাও হয়তো আমরা বেড়াতে গেছি, সারাদিন ঘুরে বাড়িতে ফিরেছি, তারপর হয়তো গা হাত পায়ে অসম্ভব ব্যথা করছে, বা কোনো আঘাত পাওয়ার ফলে যদি পায়ে এ ধরনের ব্যথাগুলো করে, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা খুব ভালো কাজ করে। দ্বিতীয় ওষুধটি হলো রাস্টক্স। এতে আমরা এক ধরনের স্টিফনেস লক্ষ্য করি। স্টিফনেস কি মানে আড়ষ্টতা, পায়ের যে জয়েন্টটা মানে নি জয়েন্ট যেটা রয়েছে সেটা আড়ষ্ট হয়ে যায়, সেটা যেন আমরা খুলতে পারছি না। আমরা অনেকক্ষণ বসার পরে যখন হাঁটতে যাচ্ছি তখন মনে হচ্ছে যেন আমরা হাঁটুটা চালাতে পারছি না, ব্যথা করছে, স্টিফ হয়ে গেছে। এবার হাঁটা শুরু করলে প্রথমে খুব ব্যথা করলো, যত আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম ব্যথাটা আস্তে আস্তে কমে গেল। অর্থাৎ ফার্স্ট মুভমেন্টে ব্যথা হবে এবং কন্টিনিউড মুভমেন্টে ব্যথাটা কমে যাবে। তার সাথে যদি এই ধরনের ব্যথাতে আমরা গরম শেক করি এবং তাতে যদি পেশেন্ট আরাম বোধ করে, এই ধরনের ক্ষেত্রগুলোতে রাস্টক্স খুব ভালো কাজ। থার্ড ওষুধটা হলো ব্রায়োনিয়া। এখানে আমরা মাংসপেশিতে একটা সূঁচ ফোটানোর মতো ব্যথা অনুভব করি এবং এই ব্যথার যে ক্যারেক্টার সেটা হলো একদম যদি রেস্টে থাকি ব্যথাটা ভালো থাকে, অর্থাৎ পেশেন্ট ভালো বোধ করে। একটু নড়াচড়া করলে, সেটা খাটে এপাশ ওপাশ করলেও বা হাঁটাচড়া করলেও ব্যথাটা অসম্ভব বেড়ে যায়। এই ধরনের যদি সিমটম থাকে সেক্ষেত্রে ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে। 4 নম্বর ওষুধটি হলো ম্যাকফস। এটাতে অসম্ভব ক্র্যাম্পিং টাইপ অফ পেন থাকে এবং এর ব্যথার যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো ব্যথাটাতে গরম শেক করলে পেশেন্ট ভালো অনুভব করে। আর কিছু একটা দিয়ে, সে গামছা হতে পারে বা কোনো কাপড় হতে পারে, পাটাকে টাইট করে বেঁধে রাখলে পেশেন্ট খুব আরাম বোধ করে। এই ধরনের ক্ষেত্রগুলোতে কিন্তু ম্যাকফস খুব ভালো কাজ করে। পঞ্চম ওষুধটা হলো কস্টিকাম। এই ধরনের ক্র্যাম্পের সমস্যা, এটা যদি অনেক ক্রনিক ফর্মে চলে যায়, অর্থাৎ দীর্ঘদিন ধরে পেশেন্ট ভুগছে, এবং তাতে যদি আমরা একটা লক্ষণ দেখতে পাই যে এটা প্রতি শীতকালে তার এই ধরনের সমস্যাগুলো বাড়াবাড়ি হয় এবং বর্ষাকালে জিনিসটা অনেকটা কম থাকে, এবং তার সাথে একটা স্টিফনেস থাকে, অর্থাৎ পাগুলো যেন আড়ষ্ট হয়ে থাকছে সবসময়, এরকম একটা ফিলিং আসে। তার সাথে একটা প্যারালাইটিক কন্ডিশন থাকে, অর্থাৎ পায়ে যেন সে জোর পাচ্ছে না। এই ধরনের সিমটম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কস্টিকাম আমরা ভাবতে পারি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।